টান এই তুমি বাস লাগাও, এটা তুমি করো। ওটা একটা সোজাসুজি হয়ে গেল। ও যেমন যেমন করতে বললো করলাম। কোথায় গিয়ে মৃত্যুর পর পৌঁছবো, যে শেখাচ্ছে সেও জানে না, যে করছে ও জানে না। কেননা মৃত্যুর পর কি হবে, কোথায় কি পৌঁছবে। হিন্দু ধর্মের তা না। হিন্দু ধর্মের হচ্ছে ওরা একটু 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 করে করে তোমাকে সমস্তটা বুঝিয়ে তোমাকেই ভগবান বানিয়ে দেবে। ঈশ্বর হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব কি বললেন? মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বরকে লাভ করতে হবে। এখন ঈশ্বর কি করে লাভ করা যায়? তখন বেদান্ত বলল কেন যাবে না, একদম সোজা। ঈশ্বর মানে কি? ওরা বলছে বেদান্তের ডেফিনেশনে সংজ্ঞা হচ্ছে মায়া উপহিত চৈতন্য। মায়া দিয়ে ঢাকা রয়েছে চৈতন্য। এখন এই যে লাইটটা, এটা আমি একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, লাইটটা দেখা যাচ্ছে না কিংবা খুব অল্প হয়ে গিয়েছে, তা ঢাকাটাকে বলে উপহিত। আর জীবকে আমরা কারা? আমরা হচ্ছে অজ্ঞান বা আমাদের যে অহংকার উপহিত চৈতন্য। আমরাও আলো, আমরাও লাইট, কিন্তু আমাদের লাইটটাও ঢাকা রয়েছে আর একটা জিনিস দিয়ে, সেটা হচ্ছে অহংকার দিয়ে। তা একটা হলো অহংকার উপহিত চৈতন্য, আর একটা হলো মায়া উপহিত। উপহিত একটা শব্দ, উপহিত মানে ঢাকা দেওয়া, উপহিত চৈতন্য। তা দুটোই চৈতন্য। এবারে ঢাকনাটা সরিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো? যেই মায়াটা সরিয়ে দিলাম, অজ্ঞান আমাদের অহংকার সরিয়ে দিলাম, দুটোই চৈতন্য। একটা বড় চৈতন্য, একটা ছোট চৈতন্য, কিন্তু দুটোই আমরা এক। ওই জন্যে বলছে ঈশ্বর লাভ। ঈশ্বরকে জানতে হবে, ঈশ্বরকে তুমি পেতে হবে, ঈশ্বর হতে হবে। কারণ আমি তো ঈশ্বরই, কিন্তু আমি ভগবান নই। ভগবানটা আবার অন্য। ভগবানের 6টা গুণ থাকতে হবে। সেই জন্য আমরা ঈশ্বর লাভ করতে পারি, কিন্তু ভগবান হতে পারি না। সেজন্য ওইটা গুলিয়ে ফেললে চলবে না। ঈশ্বর লাভ করা আর ভগবান লাভ করা এক হবে না। কেননা ভগবান তিনি আবার ওই 6টা গুণ আছে। 6টা গুণ কি কি? ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র মানে কমপ্লিট। কি ঐশ্বর্য? তেন বীর্যস্য যশস্য শ্রিয়ঃ জ্ঞান বৈরাগ্য চৈব সন্নাম ভব ইতিঙ্গনা। বিষ্ণু পুরাণে এটি বলছেন। তো ঐশ্বর্য দিয়ে এটা বলতে গিয়ে উনি বলছেন কমপ্লিট সভরেন্টি। এই ঈশ্বর যিনি, এই ভগবান যিনি, সমস্ত পাওয়ার তার মধ্যে রয়েছে। তিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন, সব কিছু। কিন্তু জীব ওটা করতে পারবে না। ও গিয়ে ঈশ্বর হয়ে যেতে পারে। আমি এক ফোঁটা জল, সেটা সমুদ্রে পড়ে সমুদ্র হয়ে গেলাম, কিন্তু ওই যে ফোঁটাটা সমুদ্রে পড়বে, সমুদ্র হবে, এইসব যে ক্রিয়াকর্ম, ওটা আমার সম্ভব নয়। ওটা আমি হতে পারবো, ওটা ভগবান নিজের হাতে রেখে দিয়েছেন। সেই জন্যে ভগবানের 6টা গুণ আছে। প্রথম হচ্ছে কমপ্লিট সভরেন্টি, তার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে আর কারোর কাছে নেই। তিনি হচ্ছেন সেইটা ঐশ্বর্যস্য। তারপরে বীর্যস্য শক্তি, প্রচণ্ড শক্তি, সর্বশক্তি। যা তিনি ইচ্ছা করেন তাই হতে পারে, সর্বশক্তিময়। এখন এই যে যা তিনি ইচ্ছা করেন তাই হতে পারে, সর্বশক্তি যার আছে, তো তিনি কি মূর্তির মধ্যে আসতে পারেন না? তিনি কি পাথরের মধ্যে থাকতে পারেন না? সব জায়গায় তো থাকতে পারেন, যেখানে খুশি যা খুশি করতে পারেন। একবার নারদ, সে যাচ্ছিল আর 2 সাধু বসেছিল। নারদ, কোথায় যাচ্ছ গো? বলে আমি ভগবানের সঙ্গে দেখা করে আসি। নারদের তো সব জায়গায় যেতে পারত। ওর ফেরার সময় একটু এদিক দিয়ে যেও তো, একটু জানবো তোমার কাছে স্বয়ং ভগবান কি করছেন। তা নারদ ফিরছে যখন, জিজ্ঞেস করলো কি করছেন উনি?
একটা ছুঁচের মধ্যে দিয়ে একটা উটকে দেখলাম গলাচ্ছেন। যা, এটা কখনো হয়? ছুঁচের ওইটুকু একটা হোলের মধ্যে দিয়ে কি করে উট যাবে? একজন বলল, কারণ ওর বিশ্বাস নেই যে ভগবান সর্বশক্তিমান, তা সব কিছু করতে পারেন। আর একজন বলল, কেন পারবেন না? ভগবান তো সর্বশক্তিমান, করতেই পারেন। বলেন, তুমি মুক্ত হয়ে গেলে। ওই যে ভগবানের সর্বশক্তিময়ের উপরে এই বিশ্বাসটা, আপনারা যারা আমার বক্তৃতা শুনেছেন, আমি কয়েকবার বলেছি, যখন আন্দামানে ছিলাম তো মাঝে সাঝে একটা মিটিং হতো, সর্বধর্ম সমন্বয়ের মিটিং। আন্দামানে ঝগড়া নেই, সব একসঙ্গেই থাকে, অন্তত তখন থাকতো। আর একজন পাদ্রী ছিলেন, মোটামুটি আমারই বয়সী। তা ও খালি আমি বক্তৃতার পরে ও বলতো, আর যেটা আমি বলতাম তার ঠিক উল্টোটা বলতো, বলে খুব ক্রেডিট নিত। আমি দেখলাম মহা মুশকিল, তো এটাকে নিয়ে কি করা যায়। আর একবার আমি বক্তৃতা করলাম, বক্তৃতা যেমন শিখ এলো, শিখ বক্তৃতা করলো, মুসলিমরা বলল, বুদ্ধিস্টরা বলল, তারপরে আমি বললাম, ও তারপরে বলতো। আর সবসময় রিকোয়েস্ট করতো আমি লাস্ট। আর নিজে কিছু বলতো না, আমারটার উপরই টিপ্পনি কাটত। তা আমাকে বলছে, না, কি করে হিন্দুরা যে মূর্তি পুজো করে ওটাই তো বুঝতে পারি না। সারা বিশ্ব জুড়ে যে ভগবান, মূর্তির মধ্যে ঢুকবেন কি করে? আমি দেখলাম লাস্ট যারা বক্তৃতা করে তাদের কথাগুলোই মানুষ মাথায় নিয়ে চলে যায়, আর যেগুলো বসে আছে সব হিন্দু, আর ওদের মাথায় ওইটা ঢুকে যাবে। সত্যি তো ভগবান কি করে পাথরের মূর্তিতে ঢুকবেন? আমি তখন, যিনি বসেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, আমি তার দিকে ইশারা করে বললাম, আমি 1 মিনিট একটু বলবো ওর পরে। তো উনি বললেন ঠিক আছে। আর ও তো সামনে দাঁড়িয়ে বলছে, ও আমার দেখেনি, সব হয়ে গেছে। তো এবারে যেই ও বক্তৃতা দিয়ে বেশ হেলতে দুলতে এসে বসেছে, আমি যাচ্ছি, ও তখন বলে আবার কি করে? তো আমি ওখানে গিয়ে, আমি তাকাইনি, আমি সোজাসুজি গেলাম, গিয়ে বললাম, আমার বন্ধুর যে সমস্যাটা এখন হচ্ছে ওটা আমার ছোটবেলায় হতো। কেন কি, আমি সিঙ্গাড়া খেতে ভালোবাসতাম, আর প্রত্যেকবার ভাবতাম সব দিক বন্ধ, সিঙ্গাড়া ঢুকলো কি করে? আরে যখন ভগবান সর্বশক্তিমান যখন তুমি বলছো, তো তিনি সর্বত্র থাকতে পারেন, আর মূর্তির মধ্যে থাকতে পারেন না, ছবির মধ্যে থাকতে পারেন না, সব কিছুর মধ্যে ভগবান থাকতে পারেন। একটা বিখ্যাত গল্প আছে, বাবা ছেলে খুব ঝগড়া হচ্ছে, আমি নামটা বলবো না, আপনাদের কাছ থেকে জানতে চাইব। এখন সেই ছেলেটি বিষ্ণু ভগবানকে খুব বিশ্বাস করে, আর বাবা করে না। এবারে ছেলেটিকে বোঝালো, এই করলো সেই করলো, তবে মারবারও চেষ্টা করলো বাবা, কেননা অসুর তো। তখন ছেলেটিকে মারবারও চেষ্টা, তাকে মারতেও পারলো না। তখন রেগে মেগে বলছে, কোথায় আছে তোর ভগবান? এই পিলারটার মধ্যে আছে। তখন বললো, হ্যাঁ ভগবান তো সর্বত্র থাকেন, পিলারের মধ্যেও আছে। বলুন তো কার কথা বলছি? কিছুই বোঝা গেল না, কিন্তু ঠিকই বলেছে। এখন তা তিনি গিয়ে যখন ওর বাবা হিরণ্যকশিপু, তিনি গিয়ে ওইটাতে লাথি মারলেন, তখন ওর ভেতর থেকে নৃসিংহ মূর্তিতে ভগবান এলেন, খানিকটা মানুষ খানিকটা পশু, তিনি এসে ওকে হত্যা করলেন ইত্যাদি। তো এই যে কাহিনীগুলোর মাধ্যমে আমরা কি শিখি? ওই কাহিনীর মাধ্যমে হচ্ছে ভগবান সর্বশক্তিমান, তিনি যা খুশি করতে পারেন। এখন আমরা যখন কষ্ট পাচ্ছি তার কারণটা কি? তখন আবার হিন্দুরা বলল, তুমি গত জন্মে নিশ্চয়ই কিছু গোলমাল করেছিলে, ওই জন্যে এই জন্মে কষ্ট পাচ্ছ। বলে তাহলে কি হবে, এই জন্মে কি হবে? তাহলে এই জন্মের যে কর্মগুলো করেছি, করতে করতে 50 পেরিয়ে গিয়েছে, তারপরে একদিন শুনলাম যে এই কর্ম থেকেই গোলমালটা হয়। এখন আগেরগুলো যেগুলো হয়ে গেছে, এর নাক ফাটিয়ে দিয়েছি, ওকে কানগুলো দিয়েছি, এ সমস্ত করেছি, তার কি হবে? তখন বলল, ভগবানকে ডাকো। এখন কিন্তু এটা সত্যি সত্যি আমাদের কর্মফল। একজন জিজ্ঞেস করছেন ঠাকুরকে, ভগবান শ্রীরামকৃষ্ণকে,
যদি সব কিছুই কর্মফল, তাহলে ভগবানকে ডাকতে যাব কেন? আমি ভালো করব আর খারাপ করব, যা খুশি করব, ভগবানের কি সম্পর্ক? তখন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তবে এটা ভক্তদের জন্যে নয়। ভক্তরা তারা যখন ভগবানকে ডাকে তাদের ওই কর্মফল কমে যায়। একদম যদি নাও কমে, অনেকটা কমে যায়। এবং শ্রী শ্রী মা কি বললেন? বললেন, বাবা, যার অ্যাম্পিউট হয়ে যাবার কথা ছিল, পাটা বাদ চলে যাবার কথা ছিল, তার বদলে একটা কাঁটা ঢুকবে, ওটুকু তো হবে। তো ভগবানকে যখন আমরা ডাকি, তিনি সর্বশক্তিমান, তিনি কপাল মোচন, ইচ্ছা করলেই দুঃখ দূর করে দিতে পারেন। ওই জন্যে ভক্ত বলছে, কেন বঞ্চিত হব চরণে? তোমার কাছে যদি আমি থাকি তাহলে তো আমার এই সমস্তগুলো মিটে যায়। তো ভগবান কে? যিনি সর্বব্যাপী, সর্বত্র রয়েছেন। আপনারা জগন্নাথ মহাপ্রভুর ছবি দেখেছেন সবাই? কি আছে ছবিতে বলুন দেখি, একজন বলুন। হাত নেই, পা নেই, চোখের পাতা নেই, তা আছেটা কি? কিন্তু তিনি আমাদের জগন্নাথ, জগতের নাথ। এখন হঠাৎ করে হাত নেই, পা নেই কেন? একটা গল্প লাগিয়ে দিল। সেই গল্পটা আমি বলছি না, সবাই আপনারা জানেন। যতবার রথ হয় ততবার ওই গল্পটা বলতে থাকি, বলবো। কিন্তু আসলে কি জানেন, এটার পেছনে যে সত্যটা, সেটা ওই উপনিষদে লেখা আছে। উপনিষদ বলছেন তিনি মানে ওই যে চৈতন্য সর্বব্যাপী। আর সেটাকে সংস্কৃতে খুব সুন্দর করে বলছেন, তদ মানে হচ্ছেন সেই চৈতন্য। পুরুষও নন, নারীও নন, চৈতন্য। তদ এ জ্যোতি, তন্ময়ী জ্যোতি, তদ দূরে, তদ অন্তিকে, তদ অন্তরস্য সর্বস্য, তদু সর্বস্য বাহ্যত, তদ উ সর্বস্য বাহ্যত। সবার বাইরে রয়েছেন, ভেতরে রয়েছেন, দূরে রয়েছেন, কাছে রয়েছেন, ওপরে রয়েছেন, নিচে রয়েছেন। স্যাচুরেটেড, ইংলিশে বলে স্যাচুরেটেড। ওই যে রসগোল্লাটা, প্রত্যেকটা কণায় কণায় রস আছে। রসগোল্লাটার পিঠের দিকে রস নেই, পেটের কাছে রস, ওটা রসগোল্লা না। রসগোল্লার প্রতিটি কণাতে রস থাকবে। সেরকম ভগবানও সর্বব্যাপী। আচ্ছা, যিনি সর্বব্যাপী, ওর পায়ের কি দরকার? আমাদের এখান থেকে ওখানে যেতে হলে পাটা লাগে, ভগবানের তো লাগে না। ইচ্ছা মাত্র যিনি কর্ম করেন, তার হাতের কি দরকার? কিন্তু তার চোখের পাতা নেই। পাতাটা খুলে সব সময় লক্ষ্য করেন যে তুমি সব দেখছো কিনা। আর ভগবানের জানেন তো, ভগবানের এক দিন মানে আমাদের একটা প্রায় যুগ, এই ভাগবতেই বলছে। তো সেই কারণে একবার ব্রহ্মাকে প্রার্থনা করছে একটি লোক। তো ব্রহ্মা খুশি হয়ে বললেন, অনেক দিন প্রার্থনা করছে, এসে বললেন, বলো কি চাই? তখন বললেন, আমাকে এমন আশীর্বাদ দাও যাতে আমি তোমাকে মেরে ফেলতে পারি। বলে, আরে এ তো মহা মুশকিল, কিন্তু এতদিন ধরে প্রার্থনা করেছে, এখন তো দিতেই হবে, না দিলে তো চলে না। কিন্তু ব্রহ্মা মারা গেলে তো সৃষ্টি শেষ হয়ে যাবে। ওটাও এরকম প্ল্যান করেছে, ওই বদমাইশটা ওরকম প্ল্যান করে ব্রহ্মাকে ডেকে বলছে, আমাকে ওটা দাও। তখন ব্রহ্মাও বুদ্ধিমান না, চারটে মাথা, এর তো একটা। তখন ব্রহ্মা বলেন, আচ্ছা আমি একদিন পরে আসছি, তুমি একটা দিন অপেক্ষা, আমি আসছি। ব্রহ্মার একদিন মানে 4 যুগ। আর ও বসে বসে ওখানে। এখন ওই রকম 1 যুগ 2 যুগ করে করে সত্য ত্রেতা দাপর কলি পুরো চলে গেল। তারপরে ব্রহ্মার একদিন হলো। ও কি করে জানবে? ওই ক্যালকুলেশনটা জানা ছিল না। ও ভাবলো আচ্ছা ঠিক আছে বসি। এখন এই যে জিনিসগুলি আমরা দেখি, এর মানে কি? তিনি সর্বত্র রয়েছেন, সর্বব্যাপী। সেই জন্য এই যে আমাদের জগন্নাথ, জগতের নাথ, অসাধারণ মূর্তি। আপনি ভেবে দেখুন, সর্বব্যাপিত্বকে বোঝাতে কি সুন্দর করে মূর্তিটা করে দিয়েছেন। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি একটা পা লাগাতে হবে, তাই সোনার পা বানিয়েছে, সোনার হাত বানিয়েছে, ভক্তদের মন তো। কিন্তু দরকার নেই,
এইটাই হচ্ছে হিন্দুইজম। আর তিনি কি? গ্লোরি, যশা। যশা মানে তার সমস্ত যশ। কেউ গান করছে, কেউ কবিতা করছে, কেউ কিছুতে সফল হচ্ছে, যে যেখানে সফল হচ্ছে সমস্ত কিছু ঈশ্বরেরই। সেজন্য ঈশ্বর যদি যশ মানে লোকেরা মানছে, গুনছে, প্রশংসা করছে, আমাদের একটুখানি এলেই এউ ডেউ। আগে লোকটা এমনি করে বেড়াতো হাতটা দুপাশে দুলিয়ে দুলিয়ে, আর যেই পঞ্চায়েতের কি বলে জানো সে একটা হলো প্রধান হলো, উমা হাতটা পেছন দিকে। কেন না? সবাই হাত দুলি দুলি হাঁটে, আমি পঞ্চায়েত প্রধান, ওই জন্য পেছন দিকে হাত দিয়ে, হ্যাঁ কি খবর বলো তো, তোমাদের ওখানে নর্দমাটা পরিষ্কার হয়েছে? এই হচ্ছে, আমি মজা করছি, কিন্তু ওই রকম ভাবেই তো আমরা অহংকারটা এসে যাই। একটুখানি ক্ষমতা হয়েছে কি হয়নি, ব্যাস আমরা আর সহ্য করতে পারি না। আর ওই জন্যেই ভগবানের এত শক্তি, আর তিনি হাত জোড় করে বসে আছেন, সর্বশক্তিমান তিনি, সমস্ত যশ তাঁর। আর যখন তার নামে তিনি জীবিত অবস্থায় কলকাতায় তার দুই ভক্ত, একজন গিরিশচন্দ্র ঘোষ আর একজন ডাক্তার রামবাবু, রামদত্ত, একজন ডাক্তার আর একজন বিখ্যাত তিনি নাট্যকার, তারা ভগবান বলে তাকে প্রচার করছে। উনি খুব বিরক্ত, বলছে একটা থিয়েটার করে আর একটা মরাকাটা ডাক্তার, তারা আমার প্রচার করছে। উনি প্রচারটা চানই না, দরকারই নেই, সমস্ত যশ তো তাঁর, যেখানে যত লোক সবকিছু অত ওনারই তো। সেজন্য ভগবানকে আমরা যে তিনি এরকম তিনি এরকম বলে যে বলি, এগুলো বোকামি। আমার ভগবান জলের উপর দিয়ে হাঁটিয়ে আছেন, আমার ভগবান এতগুলি রুটি খাইয়াছেন, আচ্ছা এগুলো এগুলো সমস্ত আমাদেরই দুর্বলতা। তো ভগবান হচ্ছে যশা। তাহলে ভগবান কি কি? এক হচ্ছে সর্বব্যাপী সর্বশক্তি, আর একটা তার যশ ঐশ্বর্য। একবার দক্ষিণেশ্বরে এই যে রাধাকান্তের মন্দিরে তার কিছু গয়না টয়না চুরি হয়ে গেল। তখন জমিদার মথুরবাবু তিনি অনুযোগ করে বলছেন, তুমি কেমন ভগবান, নিজের গয়নাগুলো রাখতে পারলে না? ভগবান শ্রীরামকৃষ্ণদেব ওকে ধমক দিয়ে বললেন, তুমি কেমন হে, তোমার এই সব জিনিস কি ভগবানের কিছু কাজে লাগে মনে করছো? আমরা ওই হলদে টাইপের একটা মেটেরিয়ালকে দাম দিই, বলি সোনা, গোল্ড। আর এই যে ব্যবসায়ীরা খুব চালাক তো, ওরা আবার লাগিয়ে দিয়েছে, বলেছে ধনতেরাসে কারুর বাড়ি থেকে সোনা যেতে নেই, সোনা ঢোকাতে হয়। আমরা হো হো করে গিয়ে ওরই দোকান থেকে সোনা নিয়ে চলে এলাম। আচ্ছা, ও যে সোনাটা দিচ্ছে তাতে ওর পাপ হচ্ছে না? ও সবাইকে বলল ধনতেরাসে সবাইকে সোনা বাড়িতে ঢোকাতে হয়, বার করতে নেই। ও যে বার করছে, ওর কি হবে? ও বলে আমাকে নিয়ে চিন্তা করো না, ওটা আমি ব্যাংকে পাঠাচ্ছি। এখন ব্যবসা একটা করে লাগিয়ে দিয়ে, আর ব্যবসা যদি দেখতে হয় আমেরিকায়, একটা বললো ব্ল্যাক ফ্রাইডে, সেটা আবার কি? বললো ব্রাইট স্যাটারডের আগে ব্ল্যাক ফ্রাইডে। লোকে রাত্রির বেলায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, কেন? পরের দিন ওই জিনিসগুলোকে একটু সস্তা করে দেয়। কোনটা সস্তা করে? একটা সস্তা করবে, বাকিগুলো যেমন আছে তেমন। লটারির ওপর লোকেরা না ওই ঠান্ডায় গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কিনা একটা এসি কিনবে, একটা অমুক কিনবে, তমুক কিনবে, এমনভাবে প্রচার করে। আমাকে একজন নিয়ে বলল, মহারাজ একটা জায়গায় যাব, ওখানে অসাধারণ জায়গা। কি জায়গা? ডেভিলস প্লেগ্রাউন্ড। ওখানে শয়তান নাকি খেলা করে। শয়তান তো সর্বত্র খেলা করে, ওটা আবার দেখতে যাবার কি আছে? তবু ওই উৎসাহ তো গেলাম। দেখলাম কি জানেন, বিরাট বড় প্রান্তর। আমেরিকা তো এমনি বড় দেশ, বিশাল বড় প্রান্তর। এই ছোট মোটো পাথর, বড় পাথর ছড়িয়ে 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 মাইলের পর মাইল পাথর পড়ে রয়েছে, কিচ্ছু দেখার নেই, জলও নেই। তবু হাজারে হাজারে লোক পিঠে ওই ব্যাগ নিয়ে, তার মধ্যে জল,
তার মধ্যে একটা টেন্ট, তার মধ্যে সব নিয়ে ওরা যাচ্ছে ডেভিলস প্লেগ্রাউন্ড দেখতে। আমি বললাম আচ্ছা দেখো দেখি কিভাবে বোকা বানায়, একটা কিছু নেই এমন জায়গাকে ডেভিলস। একটা জায়গা ছিল একেবারে অনুর্বর, কিচ্ছু হতো না, ওখানে বড় বড় হোটেল খুলে দিল এবং সেই হোটেলেতে শুধু ক্যাসিনো, শুধু জুয়ো খেলা। আর ওই সিটিটার নাম দিল সিন সিটি, পাপের শহর। সমস্ত লোক পাপের শহরে গিয়ে হাজির। কেন দেখি না পাপের শহরটা কিরকম কিরকম, আমিও গেছিলাম। কেননা এখন আর পাপের শহর মানে কি, ওখানে আমাদের একটা আশ্রম আছে। একজন খুব একজন বড় ভদ্রলোক, উনি 2 বোন, এক বোন মারা যাওয়ার সময় ওর বাড়িটা আমাদেরকে দিয়েছেন, আমরা বেদান্ত সোসাইটি করেছি। আমি ওখানে গেছিলাম একটু, তো আমি বললাম চলো দেখি ওরা কি করে, একবার দেখে আসি ভেতরে। দেখলাম বিশাল বড় বাড়ি, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর মেশিন থাকে নানান রকমের। এরকম করে টানলেন, 1 টাকা দিলেন, এরকম করে টানলেন, একটু করে কিছু বেরোলো, যদি কপাল থাকে একটু বেশি হলে এসব চলে। আর যারা সত্যি সত্যি ভালো খেলে, ওদের সবুজ সবুজ বড় বড় ওই ইয়েগুলো থাকে, টেবিলগুলো, ওটা কি খেলে আমি ঠিক জানি না, ওটা বেশ কমপ্লিকেটেড ব্যাপার। যারা জানে ওরা খেলতে পারে, সবাই পারে না। তো আমি বললাম এসেইছি যখন, এতটা একটু পাপ করি, দেখি কি করা যায়। $1 দিয়ে খেলে দেখি যদি কপাল খুলে যায়। আর $টা দিয়ে আমি জয় মা কালী বলে টানলাম, কিন্তু ভুল হলো, কালী তো আর পয়সা দেয় না, সে তো সব লক্ষ্মী মা দেয়। আমার এখন মাথায় সারাক্ষণ মা কালী রয়েছে, আমি জয় মা কালী বলে টেনে তখন মা কালীর মতোই জিভ কেটে দাঁড়িয়েছে। কেন কি ওইটা একটু বলতে ভুল হয়ে গেছে, যদি জয় মা লক্ষ্মী বলতাম হয়তো 1 টাকার বদলে $5 পড়তো, ওটাও চলে গেল $1। এখন কি করা যাবে, ওই ভুল করলে তো এটা হবেই। এখন সিন সিটি ওরা ওই সব খেলছে। আর কেন খেলে জানেন, ওদের না কেউ নেই। আমি ঘুরে ঘুরে দেখলাম ওই বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা ওরা $100 নিয়ে যায়, গিয়ে 1 টাকা করে করে রাখে, 1 টাকা 5 টাকা এরকম রাখে, রেখে ওই একটু করে খেলে, একটু বসে থাকে, সারাদিন বসে থাকে। আশেপাশের লোকের সঙ্গে হাওয়ার এসব একটু গল্প করে, ওখানেই খাবার আছে খায়, আবার ওখানে এরকম বড় বড় বেড আছে, ওখানে একটু শুয়ে থাকে, আবার এসে খেলে, শুধু সময় কাটায়। আরে ওরা যদি একটু ঠাকুরের কথা জানতো, একটু যদি পুজো জানতো, একটু যদি ধ্যান করতে জানতো, তাহলে ওরাই বলতো কেন বঞ্চিত হব তব চরণে। কিন্তু আমাদের মানুষগুলোকে দেখুন, আমাদের মানুষরা কিন্তু সব করে না। আমাদের মানুষরা ওই কিচ্ছু করবে না, ভুল করে হয়তো একটু কিছু করতে পারে, কিন্তু সজ্ঞানে করে না। তারা কোথায় যায়, মন্দিরে যায়, তারা ওই রোদ্দুরে দাঁড়িয়ে থাকে, ওই একটু অল্প প্রসাদ, ওই টাকা দিয়েছে, দিয়ে প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আর আমাদের সমস্ত ভলেন্টিয়াররা অন্য জায়গায় এমনি করে থাকে, এখানে একটু হই হই করে, কারণ জানে ভক্ত তো চেঁচামেচি করবে না, কিন্তু যেই রাস্তায় বেরোবে তখন চুপ করে থাকে, এমনি করে থাকে। এই হয়তো কেন এখানে দাঁড়িয়েছেন, ওইদিকে যান, এখানে বসুন, এসব করতে থাকে, বেশ একটু পেয়েছে বলে। কিন্তু ওর মধ্যে এরা সব যাচ্ছে, দাঁড়িয়ে আছে, প্রসাদ খাচ্ছে। আপনি কি মনে করছেন এটা সবই এমনি এমনি হয়? ভগবানের কৃপা ছাড়া হয় না। আমাদের এই যে মানুষগুলোকে আমরা দেখি, এই যে দলে দলে এরা আসে, এই যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এই যে গান করে, এই যে পুজো দেখে, আপনাদের মধ্যে সত্য গুণ জেগেছে বলেই এটা সম্ভব হয়েছে, তা না হলে হতো না। সুতরাং একদম ছাড়বেন না। ওই পিসি কি করলো, মাসি কি করলো, একদম দেখতে যাবেন না। ধর্মটা ভীষণ নিজের, এছাড়া কেউ সাহায্য করতে পারে না। ঠাকুর বলছেন না, নাতিকে প্রসাদের খাওয়াতে গিয়ে মা কালী দর্শন হয় না, কিংবা গরিবকে পয়সা দিতে গিয়ে মা কালী দর্শনটাই হলো না। না, প্রথম একদম নিজে করব। স্বামী করুক বা বাবা করুক বা এ করুক, ওরা ওর মতো করে, কেননা সবাই নিজের নিজের কর্মফল। ওখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী কিচ্ছু নেই, শুধু এই একটা রয়েছে, বাস কপালম কপালম। ওই কপালটা রয়েছে, ওই কপালে যা লেখা হবে
আমাদের পূর্ব। তো ভগবানের কাছে আমরা যে যাব, ভগবান হচ্ছেন ঐশ্বর্য। তারপরে বললেন জ্ঞান এবং পরে বৈরাগ্য। এখন জ্ঞানটা কি? ভগবানকে যে জ্ঞানের কথা কথামৃত পড়া হয়েছে না, প্রথমেই ঠাকুর মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী জ্ঞানী না অজ্ঞানী? তখন মাস্টারমশাই বললেন আজ্ঞে ভালো, কিন্তু অজ্ঞানী। কেন? তখনকার দিনে মেয়েরা তো পড়াশুনো শিখতো না, স্কুলে যেত না। ঠাকুর এক ধমক দিলেন, অথচ মাস্টারমশাই তখনকার MA পাস, তারপরে আর পড়াও যেত না। আজকাল কত রকমের পড়ে। আমি যখন অল্প বয়সীরা আসে জিজ্ঞেস করি কি পড়ছো, কি এটা বলে, বাবা খুব ভালো। আমি বুঝতে পারলাম না কি বললো, কিন্তু যদি বাবা না বলি ভাববে স্বামীজি কিচ্ছু জানে না, বলে ছেড়ে দিই। কি সব বলে, এটা সেটা নানান রকম, এত ডিফারেন্স হয়েছে, নানান রকম সব হয়েছে। এখন এই যে জ্ঞানটা মানে কিন্তু একের জ্ঞান, এককে জানার নাম জ্ঞান। এই একটা কে? ঈশ্বর ভগবান। এককে জানার নাম। আমি মাঝে মাঝে একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি। এই দেখুন পাখাটা ঘুরছে, পাখার চেহারা আলাদা, কাজটা আলাদা, নামটা আলাদা। টিউবলাইটটার চেহারা আলাদা, নাম আলাদা, কাজটাও আলাদা, কিন্তু ওদের মধ্যে একটা রিলেশন আছে। সেটা কি? ইলেকট্রিসিটি। তেমনি কেউ পুরুষ, কেউ নারী, কেউ পশু, কেউ অমুক, কেউ তমুক, কিন্তু আমাদের সবার মধ্যে আছে প্রাণ, সেই চৈতন্য। সেই চৈতন্যে আমরা সবাই সমান। সেই জন্য ওইটা যখন জানবো, ওই এককে জানার নাম জ্ঞান। তো এই হলো ভগবান। এই ভগবানকে যিনি ভালোবাসেন তিনি হচ্ছেন ভক্ত। তো ভগবানকে ভালোবাসা মানে কি? ভগবানকে আমি শুধু তাকে চাই, তার কাছ থেকে কিছু চাই না। ভালোবাসা মানে কিন্তু দেনা পাওনা নয়, ভালোবাসা মানে কিন্তু ব্যবসা নয়। আমি তোমাকে তোমার জন্মদিনে একটা কার্ড পাঠাবো, তুমিও আমার জন্মদিনটা মনে করে রাখতে হবে। এ তো বড় মুশকিল না? কার্ড পাঠাবে তো পাঠাও, না পাঠাবে না পাঠাও। এখন তোমার জন্মদিন কে মনে রাখবে? এখন এই সমস্ত এই যে দেওয়া নেওয়া যেগুলো হয়, ওটা কিন্তু ভালোবাসা নয়। তো ভগবানকে আমরা শুধু দেব। ভগবান শিশুর মতো, শুধু দিতে হয়, কিচ্ছু চাই না। কিন্তু না চাইলেই সব দিয়ে দেন, সমস্ত দিয়ে দেন। সেখানে হিন্দিতে একটা খুব সুন্দর কথা আছে, সব ছোড়ে সব পাওয়ে। সব ত্যাগ করো, দেখো সব পেয়ে যাবে। এই যে আমরা একটা করে ঘর ছেড়েছিলাম, বাড়ি ছেড়েছি, এখন পৃথিবীর সব বাড়ি, কত ভক্ত যে কত জায়গায় আমাদের বাড়িতে আসুন, আমাদের বাড়িতে আসুন। এই আমেরিকার একটি মেয়ে আছে, ও একটা কেন ব্লগ, ওই ব্লগে আমার একটা ছবি দিয়েছে, ওর বাড়ি গিয়ে খাচ্ছি। এখন একবারই গেছি, একবারই খেয়েছি, আর সেইটা এখন সারা পৃথিবীতে যার সঙ্গে দেখা হচ্ছে, মহারাজ আপনি ওর বাড়ি থেকে খান, আমার বাড়িতে। কি বিপদ! এবং সব বাড়ি বাড়ি যদি খেয়ে বেড়াতে হয় তাহলে কি অবস্থা হবে। কিন্তু ওই সবাই ভালোবাসে, আমার বাড়িতে আসুন, আমার বাড়িতে আসুন। একটা বাড়ি ত্যাগ করেছিলাম, পৃথিবীর সর্বত্র এখন আমাদের বাড়ি। সব ছোড়ে সব পাওয়ে। একটা দুটো ভাই বোনকে ত্যাগ করেছিলাম, সবাই এখন আমাদের ভাই বোন। কতজন এত ভালোবাসেন, এত দেন যে আমরা নাজেহাল হয়ে যাই। আমাদের আবার অন্যকে দান করতে করতে টায়ার্ড। এখন এত ভালোবাসা কেন? ত্যাগ করেছে যে, যেই ত্যাগ করে সে সব পায়, কিন্তু চাও আর দেবে না, তখনই ভিখিরি হয়ে গেলে। সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজি একটা অসাধারণ কথা বলছেন যে কখনো চাইবে না, জগতে সর্বদা দাতার আসন গ্রহণ করিবে। তো ভগবানের সঙ্গে আমাদের রিলেশনটা কি? শুধু ভালোবাসা। উদাহরণ কিরকম? নরেন্দ্রনাথ, অল্প বয়সী ছেলে, 19-20 বছর হবে, ঠাকুরের কাছে আসতেন। ঠাকুর ওকে দেখলে উঠে দাঁড়িয়ে স্তোত্র বলতেন, নরেন 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 করতেন। মাঝরাত্রে একজনকে ঘুম তুলে উঠে বলছেন, আচ্ছা নরেন কেমন আছে? মশাই এখন মাঝরাত্রির, ও ঘুমোচ্ছে, আপনি একটু ঘুমন। ও বলল আসেনি কেন 2-3 দিন। মনটা
গামছা নেগড়ানোর মতো নেগড়াচ্ছে। আর আমরা যখন গামছাটা থেকে জল বের করি সেরকম করে করি না, ঠাকুর উদাহরণ দিচ্ছেন। সেই নরেনের জন্যে যে আসতো ওর দিকে তাকাতেন না, মুখ ফিরিয়ে থাকতেন, পেছন ঘুরে বসতেন। কিরকম অপমান দেখুন। একজন যখন ভালোবাসছে তখন তার কাছে গেলে সে যদি ওইরকম করে, আমরা আর যাব না? আর যাব না কোনোদিন। কিন্তু নরেন রোজই আসেন, একদিন দুদিন না, মাস খানেক ধরে সবার সামনে ওর সঙ্গে কথা বলছেন না। ও কিন্তু আসে, ও এরকম কখনো বসে থাকে, কখনো শুয়ে থাকে, বসে বসে কথা শুনছে। 1 মাস পরে ঠাকুর জিজ্ঞেস করছেন, আরে তোর দিকে তো আমি তাকাই না, কথাও বলি না, আসিস কেন? কি বললেন? ভালোবাসি। তখন বলে, মশাই ভালোবাসি তাই আসি। এখন এই হচ্ছে ঠিক ঠিক ভালোবাসা। আমাকেই ভালোবাসতে হবে, আমাকেই অ্যাটেনশন দিতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। এ আবার কি ধরনের ভালোবাসা? এ তো ব্যাপার। তো ভগবানকে যখন ভালোবাসবো, শুধু দাও দাও দাও, ছোট্ট বাচ্চাকে যেমন দিই আর ফিরব। তো ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটা কি হবে? শুধু ভালোবাসার সম্পর্ক। কিন্তু এই ভালোবাসার সম্পর্কটা ডেভেলপ করবে কে? এমনি এমনি তো হয় না। তখন বলছেন, শ্রীরামকৃষ্ণদেব বললেন, সাধু সঙ্গ। সাধু সঙ্গ করতে হবে। এখন সাধু সঙ্গ করে আমি দেখেছি, আগে লোকটা বিড়ি খেত, সাধু সঙ্গ করে গাঁজা খায়। এখন ছিল একটা বিড়িতে, এখন এত গাঁজাতে গিয়ে পৌঁছেছে। কেননা বেশিরভাগই তো ওইটাই। আমরা একবার 4 জন সাধু হিমালয়ে ঘুরছিলাম, আমাদের মায়াবতী আশ্রম থেকে একটু ভেতরে, ওইখান দিয়ে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে একটা জায়গায় পৌঁছেছি, কয়েকজন সাধু বসে আছে, ওরা বসে বসে ভাং তৈরি করছে, গাঁজা তৈরি করছে। আমাদের দেখে বলল, বাবাজি লোক बैठ जाओ, थोड़ा शिव जी का प्रसाद ले लो। शिव जी ছিলেন কিনা জানি না, ওইগুলো খেতেন কিনা জানি না, কিন্তু এরা নিজের মতো করে শিবজি, এবারে ভগবান শিবের প্রসাদ না, আর না শিবের প্রসাদ না দিলে খেপে যাবে। আর এমনিতেই মাথাটা ওদের হাফ হয়ে রয়েছে, কারণ অনেকটা খেয়েছে তো। এরপরে আমরা কোনো ক্রমে যে নেই আমি আচ্ছা ঠিক আছে আতা এইসব করে টোরে পালিয়েছি ওখান থেকে। তো এখন এই সাধু সঙ্গ করতে গিয়ে যদি গাঁজা খাওয়া হয় তাহলে কী মুশকিল। আবার সাধু সঙ্গ করতে গিয়ে মনটা ক্ষুদ্র হয়ে যায়। এই তুমি ওদের কাছে যাবে না, ওদের খাওয়া খাবে না, ওদের প্রসাদ ছোঁবে না, ওদের জিনিস দেখবে না, এই তো মহা মুশকিল। ছিলাম বেশ বড়, আর এরকম হয়ে গেলাম। এই আন্দামানের সেই 2টো মেয়ে খুব বন্ধু ছিল, 2 অফিসারের 2টি বউ, খুব বন্ধু ছিল ওখানে, সব সময় একসঙ্গে আসতো, একসঙ্গে গল্প। এবারে গণেশ যখন দুধ খেলো ওদের ঝগড়া হয়ে গেল। তো গণেশ সেই দুধ খেয়েছিল না একবার, অনেককাল আগে, এখন আর খায় না গণেশ, বোধহয় ডায়েট কন্ট্রোল করছে, হতে পারে গণেশ আর খাচ্ছে না। তখন ওই গণেশ দুধ খেয়েছিল, আর ওই 2টো বউ তারা ছুটলো দুধ দিতে। 2টো যাওয়ার সময় আমাকে বললো, মহারাজ আপনি দুধ দিতে যাবেন না? আমি দুধ পেলে তো, দুধ নেই তো দুধ দেবো কি? এখন যাকে যাক তোমরা ঘুরে এসো। ঘুরে 2 জন আর এলো না, 1 জন এলো, এসে বলল, মহারাজ ও আমার সঙ্গে ঝগড়া করলো সবার সামনে, আর আমি কেন, কি ব্যাপার না, 1 জন দিয়েছে গণেশ খেয়েছে, আর 1 জন দিয়েছে খাইনি। এখন তখন ও মুখের সামনে বলেছে সবার সামনে, তুই নিশ্চয়ই পাপ করেছিস তাই গণেশ। এখন ও রেগে গেল না, তো ঝগড়া করে করে তোর সঙ্গে যাব না, ও আবার ট্যাক্সি করে বাড়ি ফিরল। এখন এরকম। তারপরে কিছুদিন পরে 2 জনেই এসছে, 2 হাজব্যান্ড, ও 2 জনকে নিয়ে এলো, বলে এরকম খুব বন্ধু, কিন্তু কি একটা ব্যাপারে ঝগড়া হয়েছে, আপনি একটু মিটিয়ে দিন। তা আমি বললাম, দেখো আমি তো যেটা জানি না, তবে গণেশ যার হাত থেকে দুধ খান তিনি তো পার্বতী মা। গণেশের মা কি চারটিখানি কথা, মা দুর্গা। তো মা দুর্গা হবার আগে তোমার সঙ্গে সবার বন্ধুত্ব ছিল, দুর্গা হবার পর ঝগড়া হয়ে যাচ্ছে। এখন দুর্গা হয়ে লাভ আছে কি নেই সেটা দেখো। এখন এফেক্টটা দেখতে হবে। তো আমি ধার্মিক হয়ে জগতের সবার সঙ্গে ঝগড়া করে বেড়াচ্ছি, আগে বেশ ভদ্র ছিলাম, তো লাভ কি হলো? এখন সেইটি দেখতে হয়। সাধুকে, সাধু বলতে গিয়ে এখানে বলছেন তিতিক্ষবহা, প্রথম বলছেন তিতিক্ষব, সহনশীল। সাধু খুব সহনশীল হয়।
তারপরে কারুণিকাহা, ভীষণ করুণার হৃদয় হয়। সাধু যদি মধ্যে যদি করুণা না থাকে সাধু হতেই পারবে না। স্বামী বিবেকানন্দ বেদান্তে ক্লাস করছিলেন, সেই সময় গিরিশ ঘোষ যাচ্ছে, তখন গঙ্গা স্নান করতে। স্বামীজি তো একটু মজা করতেন, জিসি সারা জীবন ধরে কেষ্ট বিষ্টু সাজলে একটু বেদান্ত পড়লে না। তখন উনি ওকে বলছেন, ও তো ভীষণ সুন্দর মুখে বাণী বাণী কথা বলতে পারত, হচ্ছে আচ্ছা নরেন বলো তো তোমার বেদান্ত কি বিধবা চোখের জল মোচাতে পারে? এই যে সমস্ত বাচ্চাগুলো বাবা মা হারাচ্ছে, ওই অনাথদের দুঃখ দূর, এর মানে ওর কথা শুনে স্বামীজি কাঁদতে শুরু করলেন। তাড়াতাড়ি করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। তখন গিরিশ ঘোষ ওর শিষ্যদের বলছেন, দেখ তোদের গুরুকে না বেদান্তবাদী বলে আমি মানি না, ভালোবাসি না, কিন্তু এই যে মনটা দেখলি, আমি বানিয়ে বানিয়ে বলছি, তাতেই ও কাঁদছে। মানুষের দুঃখ অসহিষ্ণু, মানুষের দুঃখ সহ্য করতে পারা যায় না, সেটাই হচ্ছে সাধু। সাধু হচ্ছে কারুণিকা, সুহৃদা সর্বদেহী নাম, এইটা খুব ইম্পর্টেন্ট। সে বন্ধু কার? সবার। এবারে সাধু যদি রাজনীতি করে তাহলে একটা দলকে বাদ দিতে হয়, তোমরা আমার শত্রু, এরা আমার বন্ধু, ও সাধু হলো না। সাধু মানে হচ্ছে সুহৃদা, তার সবার সঙ্গে ভালোবাসা। তারপরের শব্দটা হচ্ছে সর্বদেহী নাম, যত জন আছে, যে যেখানে আছে সবাইকে সে ভালোবাসে। আর অজাত শত্রুবহ, ওর কোনো শত্রু থাকে না। কেন শত্রু নেই? ও তো কিছু চায় না। শত্রু কখন হয়? যখন আমি এটা চাইছি, ও চাইছে, তখন তো শত্রুতা হয়। আমি চাইছি না, শত্রু কি করে হবে? অজাত শত্রু শান্তাহা, খুব শান্ত হয়ে থাকে। কেন শান্ত হয়ে থাকে? বাসনাই নেই তো। বাসনা না থাকলে করবেটা কি? ওই জন্য বেশিরভাগ সাধু দেখবেন খুব শান্ত, মুখগুলো দেখলে কত শান্ত ভাব লাগে। একজন ভদ্রমহিলা বলছিলেন, মহারাজ আচ্ছা আপনাদের কি ঠাকুর বেছে বেছে পাঠান? আমি বললাম, বেছে বেছে পাঠান কিনা জানি না, কিন্তু যারাই সাধু হয় তাদের পূর্বজন্মে অনেকটা এগিয়ে থাকে, এইগুলো হয়েই থাকে। সেই কারণেতে ওরকম লাগে। এটা হচ্ছে সাধু ভূষণাহা, তা তিতিক্ষাবহ, ও সহ্য করে। সাধু সমস্ত কিছু সহ্য করে, সবাইকে ভালোবাসে। এইরকম মানুষের কাছে গেলে তখন আপনি ঠিক ঠিক সাধুর ওই ইয়েটা পাবেন। এখন এত কি করে আপনি বুঝবেন সাধু তিতিক্ষা করে কি করে না? কিছু কিছু সাধু আছে ভীষণ একটু রেগে মেগে কথা বলে, কিন্তু মনটা খুব ভালো, একটু রেগে মেগে কথা বলে। এখন তখন কি হবে? আমি যেমন আপনার সেই, আমার তো আর বেশি ঘটনা নেই, একই ঘটনা তো, সেইগুলো মাঝে মাঝে রিপিট করি। তো একজন মহারাজ ছিলেন, অনেক গল্প বলতেন, বলতে বলতে সব গল্প শেষ হলো, রিপিট হচ্ছে। তখন আমরা বলতাম, মহারাজ একবার হয়ে গেছে, বোঝে না, দুবার হলে ক্ষতি নেই, আচ্ছা বেশ ঠিক আছে চালান। ঠিক করে আমরা চেরাপুঞ্জিতে তো লোক নেই, একই গল্প দুবার তিনবার করে। আমার জীবনে যে ঘটনাগুলো সেটা মনে আছে, এবং এইটাই আমি ওর কাছে শিখেছিলাম। সে হচ্ছে একটা ইন্ডিয়ান আর্মি, ওরা রাস্তায় গাড়ি আটকে চেক করছিল, আসামের দিকে তো তখন ওই সব ছিল গোলমাল। তো যখন চেক করছে, আমাদের গাড়িতে অনেক প্রসাদ ছিল, ছোট ছোট প্যাকেটে থাকে না ওই সমস্ত, আর প্রত্যেকটা প্যাকেট খুলবে। আমার তখন খিদে পেয়েছে, তারপরে আরও অতটা রাস্তা যেতে হবে। আমি ড্রাইভার করছিল, আমিও গাড়ি থেকে নেমে এসে প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছি, এই নাও দেখো এর মধ্যে কি আছে। তখন ও তাড়াতাড়ি করে, ইন্ডিয়ান আর্মি তো ওরা খুব রেসপেক্ট করে, গেরুয়া, তো এসে বলে, স্বামীজি আপাইয়া ও গিয়া বলে আমাকে দরজা খুলে বসালো। বসিয়ে দরজাটা বন্ধ করে জানলা দিয়ে বলছে, আপ তো সন্ন্যাসী হ্যায়, আপকো ক্রোধ কিউ আয়েগা? আমি বললাম, ঠিকই বলেছে, কিন্তু খিদে পেলে ক্রোধ তো শোনা যায় না। না এখন খিদেটা পেয়েছে, এখন কি সাধু আছি বলে মনে হচ্ছে? খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে সাধু হবো, এখন তো ওটা হবে না, না খিদে পেয়েছে। কিন্তু সত্যি সত্যিও শিখিয়ে দিল শান্ত থাকতে হবে, এটা না হলে হবে না। তো সাধুদের এই গুণগুলো, যেই সাধু পেলেন, ওই সাধু পাবার পর
তার কাছে গিয়ে বসে তার কথা শুনে সেইভাবে চলতে হয়। আর এখন গিয়ে জনে জনে সাধু খুঁজে বেড়ানো তো মুশকিল না। এখন তাহলে কি করবেন? কথামৃত। কথামৃত হচ্ছে বেস্ট একেবারে। সেখানে কথামৃত পড়বেন এবং শুনবেন। সাধু সঙ্গ, সাধু সঙ্গ না, ভগবানের সঙ্গ হবে। কথামৃত পড়লে ভগবানের সঙ্গ পাওয়া যাবে। শ্রী শ্রী মায়ের কথা শুনলে ভগবানের সঙ্গ পাওয়া যাবে। কিরকম ভাবে মা সমস্ত সবাইকে বোঝাচ্ছেন। একজন লোক, সে এসেছে, কলকাতায় থাকে, গিরিশচন্দ্র ঘোষ। ঘুম থেকে উঠেই কলকাতার লোক তো চা চাই। আর তখন আনন্দবাজার ছিল না, তাই নইলে আনন্দবাজারটাও চাইতো। এখন ওই চা চাই। এখন মা কোথায় জয়রামবাটিতে, কার বাড়িতে একটু দুধ আছে, কার বাড়িতে একটু, সব কি পাওয়া যায় ওখানে? উনি খুঁজে খুঁজে এনে রাখছেন, কেননা ওর সকালে চা চাইবে, ভোরবেলা চাটা দিতে হবে। এখন দেখুন তো কীরকম, কোন মা করবে? জন্মদাত্রী মাও করবে না, কিন্তু উনি এরকমভাবে করতেন। কেন? ওই মায়ের হৃদয়ে তো ও ওইটা চায়, এইটা চায়। আমি আমাদের যিনি গুরু, দশম গুরু স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজকে দেখেছি এবং ওনার সম্পর্কে শুনেওছি। প্রেসিডেন্ট মহারাজের কাছেই তো লোকেরা সব কিছু দিত। আর তখনকার দিনে আমাদের সমাজ এত কিন্তু পয়সা হয়নি। এখন অনেকটা মায়ের কৃপায়, ঠাকুরের কৃপায় 1980s পর থেকে একটুখানি যখন আমাদের সেই সফটওয়্যার এলো, আমাদেরও সঙ্গে সঙ্গে আমাদের ছেলে মেয়েরা টকটক করে সব শিখে নিল, বাস করে সব করতে লাগলো। এখন সফটওয়্যারের পরে আমাদের অনেকটা ইকোনমি বেড়ে গেল। আগে কিন্তু খুব কম ছিল। বীরেশচন্দ্রজির কাছে কেউ একজন বলছে, মহারাজ আপনার কাছে ভালো চাদর আছে? তিনি বললেন, আচ্ছা মনে রাখবো। যেই একটা ভালো চাদর কোথাও থেকে কেউ দিল, ঠিক মনে রাখতেন, এই ও চেয়েছিল, ওটা রাখো, ওর নাম লিখে রেখে দেওয়া হতো। তো সেই সাধুটি এলে ঠিক বের করে ওনাকে দেওয়া হতো। কেউ একদিন মহারাজকে প্রণাম করতে গিয়ে বলল, ও বাবা আপনার জুতোটা খুব সুন্দর, তো বেশ নতুন জুতো, মনে রাখলেন। ওই রকম আর এক পার্টি এলে বলতেন, ও চেয়েছিল, ওর পছন্দ, ওকে দাও। হচ্ছে সাধু। যখনই কেউ কিছু চাইছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন। শ্রী শ্রী মার জীবনে মনে আছে, আপনারা যারা সবাই পড়েছেন, মা এই বাগবাজারে বসে আছেন, প্রণাম করছে। এই প্রণামীর সময় টাকা দিচ্ছে, দুধ শাড়ি দিচ্ছে, এটা হচ্ছে। একটি ভদ্রমহিলা ওখানে বসেছিল, ওইসব দেখে টেকে তখন ও বলছে, এইগুলো তো আমারই পাওয়ার কথা ছিল, কেননা ওর সঙ্গে আমারই প্রথম বিয়ের কথা উঠেছিল। আচ্ছা, এখন ওই জিনিসটা পাওয়ার জন্যে এখন ঠাকুরের সময় মেয়ে খোঁজা হচ্ছিল এর কাছে। আর জানেন তো, আগেকার দিনে মেয়েদেরকে টাকা দিতে হতো, অত টাকা চাইতো। ঠাকুরের মায়ের তো অত টাকা ছিল না, ফলে হচ্ছিল না এই সমস্ত করে। এখন ও ভাবছে, আহারে আমার সঙ্গে যদি ঠাকুরের বিয়ে হতো তাহলে এইগুলো আমি পেতাম। শ্রী শ্রী মা কিন্তু একটুও রাগ করলেন না, সঙ্গে সঙ্গে ও তাই নাকি, তোমার সঙ্গে সম্পর্ক হয়েছিল, এগুলো সব তোমার, বলে ওকে দিয়ে দিলেন। আর ও হাসি হাসি মুখে নিয়ে চলে গেল। একটু লজ্জা করার কথা ছিল যে এখন এই যে, তো সাধু কাছে যেতে হবে, এই সাধু সঙ্গ করতে হবে। আর কি শিখবো সাধুর থেকে? ভগবানের কথা শিখব। কি সেই ভগবান? ঠাকুর বলছেন, সত্যি বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। সত্যি সত্যি ঠাকুরের এই কথাগুলো শুনলে, বিশ্বাস করলে ঈশ্বরকে আমরা পাবই পাব, যদি সম্ভব হয়। আমি সবসময় বলি, কারণ আমি দেখলাম আমাদের এই শাস্ত্রে বলছে, গৃহী যারা, তাদের 5টা যজ্ঞ করতে হয়, আর খুব সোজা যজ্ঞ। কি কি বলুন তো? প্রথম হচ্ছে দেবযজ্ঞ, তারপরে ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ, ভূতযজ্ঞ। বাহ, খুব সুন্দর বলেছে। তো এখন এই 5টা যজ্ঞ করতে হয়। সকালে ঘুম থেকে উঠেই একটু ভগবানের চিন্তা করে নেওয়া, একটা হয়ে গেল। ভগবানকে আমরা সবাই তাই করি। তারপরে একটা ছবি রাখবেন, ঘুম থেকে উঠেই প্রথম ভগবানকে দেখা।
অর্থাৎ ভগবানকে দেখে নেবেন প্রথমে। দ্বিতীয় হচ্ছে একটু কিছু ঠাকুরের সম্পর্কে পড়বেন, কিংবা গীতা একটু শুনবেন, অনেক ক্যাসেট ট্যাসেট পাওয়া যায়। তৃতীয়, আমি বলি স্নানের সময় একটু জল যারা আমাদের পূর্বপুরুষ মারা গেছেন তাদের উদ্দেশ্য একটু দিয়ে দেবেন, ঠাকুরদা ঠাকুমা এরকম, এদের উদ্দেশ্য একটু গাছের তলায় দিলে ভালো, গাছ না পেলে আর কি করা, এমনি দিয়ে দেবেন। 3 জন হয়ে গেল। থাকলো নৃ। আর নৃযজ্ঞ হচ্ছে একটু কিছু পয়সা যেটা আপনি খরচা করবেন তার থেকে অল্প 1টা টাকা সরিয়ে রাখলেন, 30 দিনে 30টা টাকা হলো, ওইটা নিয়ে গিয়ে কোনো একটা আশ্রমে দিলেন কিংবা কোনো গরিব মানুষকে দিলেন। আর কিছু খাবার একটু গরুর জন্যে বা কুকুরের জন্যে বা পাখির জন্যে দিয়ে দিলেন। প্রতিদিন যদি এটা করা যায় তাহলে পাপ স্খলন হয়, কেন কিছু না কিছু তো পাপ হতেই থাকে, পাপটা স্খলন হয়। এটা গ্রীদের জন্য, সন্ন্যাসীর না। এখন এইটি করলে মনটা শুদ্ধ হয় 1, আর 2 সারাক্ষণ ঠাকুর আর মার সঙ্গে গল্প করবেন, বিশেষ করে মার সঙ্গে। মাই একটু বেরোচ্ছি, মাই এখানেতে এই হলো, এই ট্রেনটা লেট করলো, এই হলো, যা যা মনে মনে সারাক্ষণ মাকে একটা রিপোর্ট দিতে থাকবেন। তারপরে বাড়িতে পৌঁছে, যাক তোমার কৃপায় বাড়ি পৌঁছে গেছি, ভালো আছি। আপনি দেখবেন কিরকম একটা সব সময় মনে হবে কেউ একজন আপনার সঙ্গে আছে, অ্যান্ড ইউ উইল বি প্রোটেক্টেড। মায়ের কৃপায় ঠিক প্রোটেকশনে থাকবেন, কিচ্ছু ক্ষতি হবে না। সারাক্ষণ মনে হবে যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, মা বেরোচ্ছি, ওই বাচ্চারা বেরোচ্ছে, মা ওই বাচ্চারা যাচ্ছে, একটু খেয়াল রেখো। সারাক্ষণ যদি করতে পারেন ভেতরে ভেতরে, জোরে জোরে করলে একটু সমস্যা আছে, লোকেরা ধরে নিয়ে গিয়ে আবার ডাক্তার দেখাবে। এইটি শুধু যদি করতে পারেন তো দেখবেন কিরকম সুন্দর হয়ে যাচ্ছে। কেন বঞ্চিত হব তো চরণে? কেন? আমি তো তোমার সন্তান, ওইটা জোর দিতে হবে। আমি তোমার ছেলে, আমি তোমার মেয়ে, আমি কেন বঞ্চিত হব? অন্যরা পাচ্ছে, আমার আপত্তি নেই, কিন্তু আমাকেও দিতে হবে, আমি এইটা চাই। এটা যদি করেন তো দেখবেন ঠিক পাবেন। তবে চাওয়াটা একটু বুঝে শুনে করতে হয়। আর কি চাওয়া? বলতে হয়, মা যেটা আমার পক্ষে ভালো, তুমি জানো আমার পক্ষে কোনটা ভালো, তুমি আমাকে ঠিক করে দিও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর, জয় মা।